এই যে দেখতে পাচ্ছেন ছাগল ছানা, ছাগলের বাচ্চা, এই বাচ্চাগুলির বয়স মাত্র 15 থেকে 16 দিন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা জানি যে একটি ছাগল বা ছাগির দুটি বাচ্চা হয়, 3টি বাচ্চা হয়। আমরা এখানে ব্যতিক্রম, মাশাআল্লাহ। এইখানে আল্লাহ পাকের অশেষ রহমতে একটি ছাগলের 4টি বাচ্চা হয়েছে। অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা, 4টি, 4 কালে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক অনেক কিছুই করতে পারেন। দেখেন আমার কাছে চলে আসছে, কি যেন খেতে চায়, এখানে আসছে। এই যে তুমি কি চাচ্ছ, কি চাচ্ছ তুমি আমার কাছে? আসো আসো আসো। আসলে ওর অনেক ক্ষুধা রয়েছে পেটে। ওরে বাবা রে, হাতের মধ্যে কামড় দেয়। আরে বাবা রে, দাঁত উঠেছে, ছোট ছোট দাঁত, অনেক দাঁত, দাঁত দিয়ে সুন্দরভাবে কামড় দেয়। দেখেন কিভাবে। আসলে বিষয়টা হচ্ছে যে ওর পেটে ক্ষুধা আছে, সম্ভবত সকাল থেকে খাবারটা ভালো হয়নি। এখানে আল্লাহ পাকের রহমতে 4টি বাচ্চা হয়েছে, তো 2টি মাত্র বাচ্চা দুধ খাওয়ার একসঙ্গে ব্যবস্থা, তো যে কারণে তাদেরকে শুরু থেকেই যুদ্ধ করে, ভাগাভাগি করে, কখনো কখনো সমঝোতা করে, কখনো যুদ্ধ করে খেতে হয়। আর যখনই নিজেরা খেতে না পায় তখনই মা ডাকা শুরু করে। এখানে মায়ের পাশে তারা ঘুরঘুর করছে, ছোট ছোট বাচ্চা। বোঝাই যাচ্ছে যে আসলে ওদের এখনও বেশ ক্ষুধা রয়েছে। কিছুক্ষণ সময় মা পাশে বসে আছে, তাদেরকে কিছুক্ষণ পর পর দুধ পান করার ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহ পাকের কী খেলা দেখেন, যে যারা কথা বলতে পারে না, অবুঝ প্রাণী, কিন্তু তারা তাদের জীবন কিভাবে চালাতে হয়, কিভাবে খেতে হয়, সব কিছু নিজেরাই শিখে নেয়, প্রকৃতি থেকে শিখে নেয়। ছোট ছোট দাঁত দিয়ে কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করছে। সে মনে করছে যে এখানে হয়তো বা কোনো খাবার পাওয়া যেতে পারে, যে কারণে কিছুক্ষণ চেষ্টার পর দেখা গেল যে আর পারছে না, তাই চলে গেল। এই যে আরেকজন আসছে। আসলে ছাগলের বাচ্চা গৃহপালিত পশুর মধ্যে অত্যন্ত মানুষের নিরীহ প্রাণী, মানুষের কাছাকাছি থাকে, এরা মানুষের ভালোবাসা বোঝে, যে কারণে খুব কাছাকাছি থাকে। যে মালিক পালন করছেন তিনি পাশে বসেই নাস্তা করছেন, এগুলি ছেড়ে দিয়েছেন। উনি অনেক বছর যাবৎ এই খামারের ছাগল পালন করেন। গরু এবং ঘোড়া রয়েছে, ভেড়া রয়েছে। আপনি তো খাচ্ছেন, খাওয়ার মাঝখানে কি আপনার সঙ্গে কথা বলা ঠিক হবে? আমি আপনার একটা ছবি নিতে চাই, যদি আপনার অনুমতি থাকে। এই যে পালক ভাই দেখতে পাচ্ছেন আমাদের এলাকার ভাই, কি নাম আপনার? আমার নাম সাইদ খান। সাইদ খান ভাই, আমি আপনাকে প্রায়ই দেখি এই যে মেষপাল বা ছাগল, এই গরু নিয়ে আসতে আপনি নিয়মিত এই গরু ঘাস এগুলোকে খাওয়ান। আপনার খামারে কতটি ছাগল বা গরু, ভেড়া রয়েছে একটু বলবেন কি প্লিজ? 18টা ছাগল, 18, দুটো, ভেড়া 2টি, আর দুটো গরু, আর একটা ঘোড়া। ঘোড়া। বেশ, ওনার খামারে কয়েক ধরনের প্রাণী রয়েছে, অর্থাৎ গরু, ছাগল, ভেড়া, ঘোড়া সবই উনি পালন করেন। মাশাআল্লাহ, একই খামারে সাধারণত এরকম খুব কমই দেখা যায়, এবং অনেকটা ওনার ব্যক্তি উদ্যোগে অনেক বছর যাবৎ উনি এই খামার। আপনি কত বছর যাবৎ এই খামারগুলো করেন, গরু পোষেন, ছাগল? এই 5 বছর রানিং। 5 বছর। আর আমি একটা বিষয় কি বলতে চাই, জি বলেন। যে খামার বলতে আসলে আমি একবারে প্রাকৃতিক পরিবেশে এগুলো ছেড়ে লালন পালন করি। উনি যে কথাটা বলছে দেখেন, আমি আপনাদেরকে যদি দেখাই দিই যে দেখেন, এইখানে একেবারেই খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে ঘাস এবং গাছ রয়েছে। উনি প্রতিদিন এই ছাগল খামারগুলোকে নিয়ে আসেন এই খোলামেলা পরিবেশে, এখানে এনে উনি এগুলাকে চড়ান, এখান থেকে ঘাস খাওয়ান। উনি কোনো মানে কৃত্রিম, অর্থাৎ এই যে মেশিনে তৈরি, মেইলে তৈরি খাবার, সেই ধরনের কোনো খাবার এই প্রাণীগুলিকে উনি দেন না। উনি সকালে নিয়ে আসেন সেই ভোরে, আমি মাঝে মাঝে আমার পাশ থেকে দেখতে পাই যে উনি সকালে এগুলো নিয়ে আসেন, এবং এই যে দেখেন খোলা মাঠ দেখতে পাচ্ছেন, এই খোলা মাঠের মধ্যে উনি এইগুলোকে চড়ান এবং খাবার দাবার করেন, পরে বিকালবেলা আবার নিজের বাসায় চলে যান। আচ্ছা, তাহলে আপনার এই যে খামার পরিচালনা করেন, তাহলে এইখানের আয়টা কিভাবে হয়? আমি তো দেখতেছি শুধু বাচ্চা আর একটা দুটো গরু, তাহলে আপনার এই খরচটা কিভাবে চলে? খরচটা বিশেষত আসলে এক কালীন, কুরবানির সময় কিছু বিক্রি হয়, মাঝে মধ্যে কিছু বিক্রি হয়, অনেকে এসে নিয়ে যেতে চায় কিনে তারপরে কিনে। দুধ কিছু বিক্রি হয়। আচ্ছা, এখন কি এই, আর বিশেষ করে গরুটা আমরা জি, এই নিজেরা কুরবানির জন্যই করি আর কি। ও আচ্ছা আচ্ছা, কোরবানির আর সময়। এইবার একটা কিনছি বিক্রির উদ্দেশ্যে।
আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন। দুইটা কিনছি, একটা কোরবানির জন্য আর একটা বিক্রির জন্য। তো সার্বিকভাবে আপনি যে এই যে খরচ করেন, এই খরচের পরে যেই বিক্রি হয়, এতে আপনার কীরকম ইয়ে থাকে নিজের জীবন জীবিকা চলার জন্য? লাভ বলতে যেটা বোঝায় কীরকম থাকে? না, আমি আসলে বলতে পারেন যে এখন একটা শুরু করছি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ইনভেস্টমেন্টের মতো ওইভাবে, মানে আসলে শুরু তো এখনো। বড় আকারে হয়নি, লাভ হইতে আরও সময় লাগবে আর কি। এখন শুধু আচ্ছা, এর যে ইনকাম হয় মাসিক বলেন আর বার্ষিক বলেন, এই ইনকাম দিয়ে কি আপনার যে জীবন সংসার সেটা কি চলে, নাকি না অন্য কোনোভাবে সংগ্রহ করতে হয়? না, এখন তো অন্য কোনোভাবে সংগ্রহ করে চলতে হচ্ছে। তা আশাবাদী যে আপনি ভবিষ্যতে যখন আপনার ছাগল এবং গরু এগুলোর সংখ্যা বেড়ে যাবে, এগুলোর উৎপাদন বাড়বে, তখন হয়তো আপনার লাভটা হবে এবং এখান থেকে আপনি আপনার সংসারও চলবে, একই সাথে কিছুটা লাভও করতে পারবেন। এই আশায় আপনি করে যাচ্ছেন। তবে এই যে ওনার খামার বলতে যে এখানে আমরা এই মুহূর্তে যে গরু ছাগলগুলো দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু একটা অত্যন্ত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশে লালিত পালিত। আমাদের দেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে খামার আমরা দেখতে পাই, অনেক বড় বড় খামার দেখতে পাই, সেগুলো কিন্তু একই জায়গার মধ্যে বেঁধে রেখে সারা দিন রাত একই জায়গায় গরু বা ছাগল থাকে। এই সেখান থেকে তাদেরকে কৃত্রিম অর্থাৎ মেশিনে তৈরি বা বিভিন্নভাবে খাবার, মিষ্টরসী খাবার খাওয়ানো হয় এবং এরপরে দুধ দেয়। এই এই যে প্রাকৃতিক পরিবেশে যে ছাগল বা গরু চরে ঘাস খেয়ে যেগুলা দুধ উৎপাদন করে, সেগুলো কিন্তু অবশ্যই অত্যন্ত খাঁটি হয় এবং অত্যন্ত পিওর হওয়ার কারণে মানুষের এই দুধের থেকে যে উপকারিতাটা, সঠিকভাবে উপকারিতাটা পাওয়া যায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই আমাদের এই ভিডিওতে দর্শকদের জন্য। আচ্ছা, যারা খামার করতে চায়, যদি ছাগলের খামার করতে চায়, সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ? তারা কিভাবে শুরু করবে বা করা উচিত? আমি মনে করি একটা জাত বাছাই করে নিবে। প্রথমে একটা ভালো জাতের মানে ক্রস নিতে হবে, ক্রস না। আচ্ছা আচ্ছা, একটা শঙ্কর না, হ্যাঁ আচ্ছা নিল। জাত বলতে দু একটা না জাতের নাম বলতে পারবেন? আপনি আছে হলো যমুনা পারি, তারপরে বিশেষ করে আমি বলবো ব্ল্যাক বেঙ্গল নেওয়ার জন্য। ব্ল্যাক বেঙ্গল, হ্যাঁ। মানে ছাগল, হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল। সে যদি 10টা ছাগল প্রথমে অ্যাডাল্ট বা নিউ অ্যাডাল্ট বাচ্চা জি। নেয়, আমি বলবো নিউ অ্যাডাল্ট বাচ্চা নেওয়ার জন্য। আর পাশাপাশি একটা পাঠা নিবে, হ্যাঁ হ্যাঁ। তারপর সে শুরু করবে এবং এই সে সকালে ধরেন এই কিছুটা সময় দিল, 10টা 11টা নাস্তার করে নিয়ে বেরোবে সব, কারণ একদম ভোরে ছাগল খায় না। জি। তারপরে আপনি এই দুপুরবেলা আবার রেস্টে রাখতে পারে 2-1 ঘন্টা, তারপরে আবার বের করবে বিকালে, কিন্তু তার সাথে সাথে থাকতে হবে এবং চড়াবে, তারপর নিয়ে আসবে। আশা করি এই 10টা দিয়ে সে ইনশাল্লাহ তার বাৎসরিক 5 লক্ষ টাকা ইনকাম হয়। মাশাআল্লাহ। আমরা যে জিনিসটি জানতে পারলাম ওনার কাছ থেকে, যে একটি ভালো জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জাতের এই ছাগল বা ছাগলছানা কিনে যদি কেউ শুরু করে, তাহলে সে একটা সময় বছরে, উনি যেটা বলতে চাচ্ছেন যে কমপক্ষে যদি সেইভাবে সঠিকভাবে করে, তাহলে 5 লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে লাভ করা সম্ভব। আপনারা 10টা ছাগল দিয়ে 10টা ছাগল দিয়ে, এবং এই পরিমাণ যদি বাড়ে তাহলে লাভের পরিমাণও বাড়বে। আপনাদের যাদের বাড়ির পাশে বা আশেপাশে যদি নিজেদের খালি জায়গা থাকে, সেখানেও আপনারা শেড করতে পারেন, অথবা বাড়ির ছাদে করতে পারেন যদি কাছাকাছি হয় সেখান থেকে। যদি তবে প্রাকৃতিক পরিবেশে যে সকল ছাগল গরুকে চড়ানো হয়, খাওয়ানো হয়, সে এর স্বাস্থ্য ভালো থাকে, এর মাংস ভালো, মানুষের জন্য উপকারী, এবং দুধ সেটা। তা আজকে এতক্ষণ আপনাদের এই জানানোর চেষ্টা করলাম। ভাই ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ।